তখন সারা দেশে মেধাবীদের জায়গায় আমরা স্থান করে নিয়ে আজকে আমরা 1000 টাকা বাড়িওয়ালা এত 500, 700, 1000 কিলো দূরে আছি। আপনাদেরকে আমরা আজও পর্যন্ত আপনারা সচিব মানে কি? আপনারা বাংলাদেশের সর্বোচ্চ, আপনারা দেশ চালান, আপনারা দেশের কর্ণধার। আপনাদেরকে এই সহজ জিনিসটা আমরা কেন বোঝাতে পারতেছি না? আমরা যদি 2 মাসে 19 দিন আপনাদের মন্ত্রণালয়ে আসি, আপনার বোঝা উচিত শিক্ষকরা তো আজকে শিক্ষা দেওয়ার কথা প্রতিষ্ঠানে, আমরা আজকে রাস্তায় কেন, আমরা আজকে সচিবালয়ে কেন, আমরা আজকে ঢাকা শহরে কেন? আমাদেরকে যদি এভাবে ধর্ণা দিতে হয়, আমরা মানসিকভাবে পাগল হয়ে যাচ্ছি, আমরা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছি। আমাদেরকে উপেক্ষা করে, আমাদেরকে এভাবে মানবিক আজকে এতভাবে কষ্ট দিয়ে এভাবে আমাদের কোনোভাবেই কাম্য না। আমরা আজকে আপনাদের কাছে জানান দিতে চাই, আমাদের কোনো বাজেটবিহীন বদলি, আমাদের একটা প্রসেসিং চালু ছিল, আমাদের এখন চূড়ান্ত হবার শুধুমাত্র একটা সিগনেচারের বাকি। আমাদের সব কিছু ওকে আছে। আপনাদেরকে আমরা এই মাধ্যমে জানাতে চাই, মাননীয় শিক্ষক উপদেষ্টা, যিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যিনি সর্বোচ্চ শিক্ষা বিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, রাষ্ট্রের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এই আমি একটি কথা শেষে গিয়ে বলতে চাই যে বিগত সরকার আর এই সরকারের মধ্যে যে পার্থক্যটা আপনাদের বলি, সেটি হচ্ছে এই বর্তমান সরকারে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনার ডক্টর আসিফ নজরুল স্যার আইন বিষয়ে, উনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের যে শিক্ষা উপদেষ্টা, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি অর্থনীতিবিদ। এত বড় বড় মাপের শিক্ষাবিদ হয়ে আজকে যদি আমাদের এই মানবিকতা, আমাদের এই জর্জরিত, আমাদের এই দুঃখ কষ্টের কথা ওনারা বুঝতে বোধগম্য যদি না হয়, আমাদের আর বলার ভাষাকে আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি। আমাদের আর না কিন্তু সে কিছু বলার নাই। আমরা এতটুকু বলবো, আমরা এখন নিরুপায় হয়ে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু মানুষের আর কোনো অবস্থান থাকে না। সো আমরা 14টি মানববন্ধন করেছি শান্তিপূর্ণ, কোনোদিন আমরা সচিবালয় অভিমুখে রওনা দেইনি। আজকে আমাদের সেটি দিতে হয়েছে। আমরা 19 বার মন্ত্রণালয়ে এসেছি, আমাদেরকে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা আশ্বাসে বিশ্বাস করতে করতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমাদের আর আশ্বাসে বিশ্বাস নাই। উইদিন শর্ট টাইম, আজ অথবা কালকের মধ্যে প্রজ্ঞাপন আমাদেরকে দিয়ে, আমাদেরকে মানসিক শান্তি দিয়ে আমাদেরকে কর্মস্থল ফিরে যেতে সুযোগ দিন। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালোভাবে বলতেছি, সবাইকে অনুরোধ জানাচ্ছি, এটা নিষিদ্ধ, মানে এখানে অনুমতি ছাড়া যাওয়া যায় না। আপনাদেরকে আমরা বলেছি, আপনাদের প্রতিনিধি দলকে পাঠিয়েছি, প্রতিনিধি দলকে আমি নিজে নিয়ে যাবো ভিতরে। অনুরোধ জানাচ্ছি যে এক্সিস্টিং রুলস সচিবালয়ের ভিতরে আমরা একতাবদ্ধভাবে জলমন্ত্র সচিবালয়ের নিরাপত্তা সবাই জানি। যখন কোনো দুর্ঘটনা ঘটে কোনো দায়িত্ব আমরা নিতে চাই না। তো আমরা সবার সহযোগিতা আশা করতেছি, আমার সাথে আসেন, আমি নোডাল অফিসার, আমার সাথে কথা বলে আমি প্রতিনিধি দল নিয়ে যাবো। তারপরে স্টেপ বাই স্টেপ আমাকে যেতে হবে। আমার তো রাস্তা রাখেন আর যাওয়া লাগবে কেন? সবাই মানে ভেজলাম সব সাংবাদিক গেছে আবার কেমন গেছে ওরা কেন যাবে আরে নাই আমাদের এখানে সরকারের 1 টাকাও লাগবে না। 7-8 বছর ধরে